আজকে দেশি কই মাছ আর রুই মাছ ২ রকমের মাছ দিয়ে একটা রেসিপি করব। মানে ২ রকমের মাছই ভেজে আমি একটা তরকারি রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার ডেইলি ব্লগে। তো এখন আমি সকালে নাস্তা করতে বসবো। আর আব্বু যেহেতু রাতে ভাত খায়নি, তাই এখন শীতের সকালে আম্মু ভাত রান্না করেছিল গরম গরম, মাটির বাসনে ভাত খাচ্ছিল আব্বু, ছোট ট্যাংরা মাছের ঝোল আর ডিম ভাজি দিয়ে। আর আমার আম্মুর হাতের ছিটা রুটি পিঠাটা খুবই ভালো লাগে খেতে। আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি, সো সবসময় তো খাওয়া হয় না, তাই আমি ভাত না খেয়ে ছিটা রুটি খাচ্ছিলাম ডিম ভাজি দিয়ে। তবে এখন আমি মাংসর ঝোলটাকে খুব মিস করছিলাম, কারণ এখন মাংসর ঝোল নেই। তো ছিটা রুটিটা কিন্তু মাংসর ঝোল আর ডিম দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তো এই ছিটা রুটি পিঠাটা সবাই পছন্দ করে। আর এই যে দেখুন, এখনও তো বাহিরে প্রচণ্ড কুয়াশা। আর এই যে এদিক দিয়ে আম্মু আবার পিঠা বানাচ্ছিল, তো এই ক্লিপটা একটু নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এই ছিটা পিঠাকে আপনারা কি পিঠা বলে থাকেন বা খেয়েছেন কিনা, কখনো কিভাবে খেতে পছন্দ করেন, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর এই তো এখানে এখন যেহেতু পানির ফলের সিজন, আর পানির ফলটা আমাদের বাসায় প্রত্যেক দিনই থাকে কম বেশি। আমার আব্বু নিয়ে আসে, কারণ আম্মু খায়, পছন্দ করে, আবার আমারও ভালো লাগে। তো এই তো এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ মরিচ হলুদ মাখিয়ে রেখেছি মুচমুচ করে ভাজি করার জন্য। যেহেতু দেশি কই মাছ, আর কই মাছের কাঁটাগুলো কিন্তু অনেক বড়, মোটা মোটা থাকে, শক্ত থাকে। তো একটু মুচমুচ করে ভাজি না করলে কিন্তু অনেক বেশি কাঁটা লাগে খেতে, আর কষানো তো একদমই খাওয়া যায় না। তো আজকে আমি কই মাছটা ভুনা করব ঝাল ঝাল করে। আর আমার কাছে কই মাছটা একটু ভালো করে ভেজে ভুনা করলে জাস্ট ভালো লাগে, তাছাড়া আমি খেতে পারি না। তো কই মাছের তরকারি তো আমাদের বাসায় খাওয়াই হয় না, সেজন্য ভালো করে ভাজতেছিলাম। যেহেতু ভুনা করব, সেজন্য একটু মুচমুচে করে ভাজি করে নিচ্ছিলাম। আর এগুলো হচ্ছে একদম দেশি কই মাছ, সেজন্য একটু সাইজ ছোট ছোট। আর আজকাল তো বাজারে দেশি কই মাছ পাওয়াই যায় না, খুবই রেয়ার। আর আমাদের বাসায় হাইব্রিডের মাছগুলো কেউ খেতে চায় না, অনেক গন্ধ লাগে আমাদের কাছে। এজন্য আর কি আব্বু দেশি কই মাছ থেকে যেন, কোন বাজার থেকে যেন পেয়েছিল, ভালো একদম ফ্রেশ পেয়েছিল, সেজন্য কিনে এনেছিল। তো ভাবলাম আজকে টাটকা টাটকা রান্না করি। আর এইভাবে রান্না করলে খেতেও দারুণ লাগে, আর সবাই পছন্দ করে গরম ভাত দিয়ে দেশি কই মাছ ভুনাটা জাল জাল করে। আর ছোটোবেলায় দেখতাম যখন বৃষ্টি হতো, তখন উঠোনে কই মাছ, বজ্রপাতের শব্দ হওয়ার পরে যে কই মাছ উঠোনে হেঁটে হেঁটে চলে আসে না পানি থেকে, এই জিনিসটা খুবই ভালো লাগে। আমি যখন এই কই মাছগুলো ভাজি করছিলাম, তখন এই সাইজগুলো দেখে আমার ছোটোবেলায় সেই বৃষ্টির দিনের কথা মনে পড়ে যায়। যে আগে গ্রামে দেখতাম যে বজ্রপাত হলে, তারপর ঢাকা শহরেও একটু খোলামেলা যে এরিয়াগুলো, যেমন আমাদের এরিয়াটা একটু খোলামেলা। তো এদিকে আগে কি হতো, অনেক বেশি ক্ষেত ছিল, আগে অনেক বেশি পানি ছিল। তো বজ্রপাত হলে এই কই মাছ উঠে আসতো উঠোনে বা রাস্তার মধ্যে। তো এরকম দেখতে খুবই ভালো লাগতো। তো ওই মাছগুলোর কথা মনে পড়ে গেছে আমার, এই কই মাছগুলো ভাজতে ভাজতে। তো আপনারা কখনো এরকম দিন পেয়েছেন কি না, বা আমার মতো মিস করেন কি না, অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো আমার কই মাছগুলো ভাজা একদমই শেষ। এখন আমি রুই মাছগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো এই তো এগুলো আমি ভাজা হয়ে গেলে তারপরে দুটো মাছ একসাথে মিক্স করে আমি রান্নাটা করে ফেলবো। আর আজকে যেহেতু ভুনাটাই করা হবে, আর আমাদের বাসায় তরকারিটা জাস্ট শীতকালে টাটকা সবজি খাওয়া হয় বলেই জাস্ট তরকারিটা খাওয়া হয়, আদারওয়াইজ তরকারিটা তেমন একটা খাওয়া হয় না। আর মাছটা কি তরকারির চাইতে ভুনাটাই বেশি ভালো লাগে আমাদের কাছে, তরকারিটা খুব কম ভালো লাগে। এই জন্য আর কি ভাবতেছিলাম একটু ভালো করে মশলা কষিয়ে বেশি করে আজকে মাছ ভুনা করব। আর আমি যেহেতু মাছের কাঁটাটা একটু বেছে খেতে আমার সমস্যা হয়, সেজন্য আর কি আমি রুই মাছগুলোও মাছ ভুনাতে দিয়ে দিব, যেন কই মাছ খেতে না পারলেও রুই মাছটা খেতে পারি অ্যাটলিস্ট। এই তো দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। এখানে যা যা লাগে সাধারণ যে মশলাগুলো, যেগুলো ছাড়া রান্না একদম অসম্পূর্ণ, যেমন হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া, সব মশলা আমি ভালো করে দিয়েছি। তারপর যেহেতু মাছ রান্না করবে, এখানে আমি একটু আদা রসুন অ্যাড করে নিয়েছি। জাস্ট আদা দিলেও হতো, কিন্তু আমার রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, কারণ আমি অ্যাজ অলওয়েজ গার্লিক লাভার। তো এই জন্য আর কি একটু রসুনটাও দিয়েছি ফ্লেভারটা ভালো করার জন্য। আর এখানে আমি কতগুলো কাঁচামরিচ দিয়েছি, লাল মরিচটাও অনেক বেশি করে দিয়েছি, যেন ঝাল ঝাল হয় ভুনাটা। আর ঝাল ঝাল মাছ ভুনাটা আমাদের বাসায়
সবাই কম বেশি পছন্দ করে। আর এই তো আমার মশলা কষানো শেষ। এখন কালারটা যখন দেখে মনে হয়েছে যে মশলাটা একদম কমপ্লিট, তখনই আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে মাছগুলো মাখিয়ে নেব। তারপরে আমি লাস্টে ঝোল দিয়ে দিব। যেহেতু মাছের পরিমাণ বেশি, সেজন্য একটু ঝোল দিতে হবে যেন মাখা মাখা ঝোল হয়। তবে বেশি না, আমি একদম ঝোলটা বেশি একটা শুকাবো না, আবার অতিরিক্ত ঝোলও রাখবো না, আমি একটু জাস্ট মাখা মাখা করে নেব। আর এখানে অবশিষ্ট পেঁয়াজ ছিল, তারপর ফ্রিজে ধনিয়া পাতা কাটা ছিল, যেহেতু টাটকা ধনিয়া পাতা শেষ হয়ে গিয়েছিল। আর ধনিয়া পাতা আম্মু বেশি করে আনলে কি হয়, পচে যায়, সেজন্য আম্মু কী করে কুচিয়ে ডিপে রেখে দেয়। তো এখন আমি ডিপ থেকে এই ধনিয়া পাতাগুলো নামিয়ে রেখেছি। তো একটু পরে আমি তরকারির মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতাগুলো গ্রানের জন্য। আর যেহেতু এখন শীতকাল, ধনিয়া পাতাটা খেতে খুবই ভালো লাগে। আর ধনিয়া পাতাটা নিয়মিত আমাদের খাওয়া হয়, সেটা ফ্রোজেন হোক বা ফ্রোজেন ছাড়া হোক। আর ধনিয়া পাতা না দিলে মনে হয় যে শীতকালে তরকারিটা শীতকালীন তরকারি মনেই হয় না, আর খেতেও ভালো লাগে না। তো ভালো গ্রানের জন্য এখন আমি একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এগুলো যেহেতু ফ্রিজের ধনিয়া পাতা, এই জন্য আমি একটু আগে আগে দিয়ে দিচ্ছি যেন ভালো করে একটু সিদ্ধ হয়। কারণ তাজা ধনিয়া পাতাটা কি তরকারি নামানোর 5 মিনিট আগে দিলেও হয়, কিন্তু যেহেতু এটা ফ্রিজের একটু বরফ বরফ ছিল, সেজন্য আমি একটু আগে আগে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে তরকারিটা জাল করে নেব, তারপর সবশেষে লবণটা টেস্ট করে তারপরে আমি নামিয়ে নেব। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কাইন্ডলি দেখবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। আর নিয়মিত এরকম ব্লগ পাওয়ার জন্য আমার পেজের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আই লাভ ইউ।